ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে এই ফ্যানটা একটু রিপেয়ার করব। এই ফ্যানে দুটি সমস্যা রয়েছে। প্রথমত এই যে ভেতরে হচ্ছে ব্যাটারিটা লড়ে, মানে ব্যাটারির হয়তো যেই আঠাটা রয়েছে সেটি ছুটে গেছে। অ্যান্ড সেকেন্ডলি এটা যে লাইটটি আছে সেটা তো জ্বলে, বাট ফ্যানটা জ্বলে এই যে বন্ধ হয়ে যায়। আবার একটু থাপড় দিলে চলে। মানে আগেকার দিনের যে টিভিগুলো ছিল, টিভি আর বর্তমানেও মানুষ রিমোট থাপড়ায়, ঠিক সেরকম। মানে এই যে এইভাবে চলে, এই যে এইভাবে চলে, এইভাবে দিলে বন্ধ, অথবা একটু থাপ্পড় দিলে আবার চলে। সো এই ফ্যানটিকে আজকে রিপেয়ার করব। সো চলুন শুরু করা যাক। এটাকে রিপেয়ার করার জন্য প্রথমে রয়েছে অনেকগুলো স্ক্রু। প্রথমে এই স্ক্রুগুলোকে আমি একে একে খুলে নিচ্ছি। সো ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে বোঝা যায়, সময়টা কম লাগে। ওকে, সো আমার এটি হচ্ছে সম্পূর্ণ নাটগুলো খোলা হয়ে গেছে। এখন আমি গ্লু গানটাকে হিট দিচ্ছি যাতে করে আমি ব্যাটারি কানেকশনটা দিতে পারি। সো এই হচ্ছে ভিতরের অবস্থা। সো আমি একটু বলি এখানে কি কি ব্যবহার করা হয়েছে। এদিকে হচ্ছে সব স্ক্রু যাতে করে এটি লাগানো যায় বডির সাথে। এখানে আছে একটি লাইট, একটি মোটর, সাথে একটি ফ্যান। এখানে হচ্ছে একটি সুইচ দেওয়া হয়েছে, এটি হচ্ছে 2 ওয়ে সুইচ। একদিকে দিলে লাইট, অন্যদিকে দিলে হচ্ছে ফ্যান চলে। এবং মাঝখানে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে ব্যাটারিকে চার্জিংয়ের জন্য, যাতে চার্জটি ব্যাটারিতে চার্জ করতে পারে এবং উল্টো দিকে না না আসতে পারে, যাতে করে চার্জারে সম্পূর্ণ চার্জ খেয়ে না ফেলে। এবং একটি এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এখানে, যাতে করে এটি কি চার্জ হচ্ছে কিনা সেটি বোঝা যায়। এই যে, আর এলইডি ইন্ডিকেটরটি যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এখানে ব্যবহার করা হয়েছে একটি 1K রেজিস্টর আর একটি চার্জিং পিন। জাস্ট এই কটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু এটি চলছে। সাথে তো ব্যাটারি রয়েছে যাতে করে বিদ্যুৎ না থাকলে তখন চালানো যায়। যদি এটি একটি চার্জার ফ্যান, এটিতে ব্যাটারি অবশ্যই লাগেই। সো এই হচ্ছে এর মেন কম্পোনেন্ট, আর হচ্ছে প্লাস্টিকের এই বডি, আর কিছুই নেই। সো ব্যাটারিটি হচ্ছে লড়ে। সো আমি ব্যাটারিটিকে আগে বসিয়ে নিচ্ছি, যেহেতু আমার গ্লু গানটি হিট হয়ে গেছে প্রায়। আমি এটিকে এখন বসিয়ে নিচ্ছি। ওকে, আগের গ্লু আছে, এটিকে আমি উঠিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর হয়, এবং এখানে একটু ঘষে দিব যাতে চমৎকারভাবে গ্লুটি বসে যায় এবং কোনো রকম সমস্যা না হয়। সো ওকে, এখন আমি এখানে গ্লু দিয়ে দিচ্ছি। আমার গ্লু দেওয়া শেষ। এখন আমি ব্যাটারিটিকে আস্তে করে এখানে বসিয়ে দেব। ব্যাটারিটি কিন্তু খুবই চমৎকারভাবে বসে গেল। এখন আমি আরেকটু গ্লু দিয়ে দিব যাতে করে পরবর্তীতে আর না ছুটে যায়। চারদিকে একটু করে গ্লু দিয়ে আটকে দিব, এবং এই সাইডে একটু বেশি প্রয়োজন। এই যে জাস্ট ওকে, আমার কাজ কিন্তু শেষ। সো এখন দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে। ফ্যানটি তো আগের সমস্যায়, ফ্যানটিকে ঠিক করতে হবে, এবং এই ব্যাটারির সমস্যাটি হচ্ছে সমাধান হয়ে গেছে। আমি গ্লু অফ করে দিলাম। এখন হচ্ছে ফ্যানের সমস্যা ঠিক করব। সো ফ্যানের সমস্যা ঠিক করার জন্য পেছনে এটির ক্যাপটি খুলে নিতে হবে, এবং এখান থেকে যে মোটর লাইনটি আমি ছুটিয়ে নিব। এই মোটর লাইনটি আমি ছুটিয়ে নিলাম। এবার হচ্ছে এই পাখাটি খুলে মোটরটিকে বের করে নিব। এর মেইন সমস্যা হচ্ছে এই মোটরেই। এই মোটরটিকে এবার খুলতে হবে। সো চলুন মোটরটিকে একটু খুলে নিই। খুব ইজিলি কিন্তু এই মোটরগুলোকে খোলা যায়। এগুলো জাস্ট ক্লিক করলেই খুলে যায়। এই যে এই জিনিসটা হচ্ছে নিচে পড়ে গেছে, যার জন্য এই সমস্যা। এখন আমি যদি একটাকে একটু জাতা দিয়ে উপরের দিকে উঠিয়ে দিই, এটাকে একটু এদিকে, তো এখন কিন্তু আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে। সো এখানে আর কোনো রকম প্রবলেম নেই। আমি জাস্ট এটিকে একটু বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটাকে গার্ডগুলো আটকিয়ে দেব যাতে করে এটা না ছুটে যায়। সো আমি একটু এটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিজ ব্যবহার করা হয়েছে যাতে করে এই মোটরটি সহজে নষ্ট না হয় হিটের কারণে, আর যাতে খুব ফ্রেশভাবে এটিকে ঘুরতে পারে সেজন্য একটু হালকা মতো গ্রিসও ব্যবহার করা হয়েছে। যেহেতু এতে কোনো বুশ নেই কিংবা ব্যারিংও নেই, এতে ব্যবহার করছে প্লাস্টিকের বুশ।
যদি লোহার বুশ হতো তাহলেও সহজে নষ্ট হতো না, প্লাস্টিকের বুশ ব্যবহার করার কারণে এটি এই অবস্থা। সো এই জন্য আমি একটু ভালো মতো লাগিয়ে দিলাম। এখন হচ্ছে এই কানেকশনগুলো, আমি লালটা হচ্ছে দিয়ে দিব প্লাসে, যেভাবে ছিল সেভাবে আমি কানেকশনটি দিয়ে দিব। আমার কানেকশন দেওয়া শেষ, এখন এটিকে বসিয়ে নিলাম এবং এই তারটি এখান দিয়ে দিব, যাতে করে খুব ইজিলি শক্তভাবে এটি ধরে থাকতে পারে। ওকে, নাও ডান। সো এখন আমি যদি সুইচ দিই, মোটরটি রানিং, সুইচ সব ওকে। সো এখন হচ্ছে এটার পাখাটিকে লাগাবো এবং পেছনে যেই কার্ডটি ছিল সেটিকে, প্লাস্টিকের টুকরাটি এটিকেও বসিয়ে দেব। ওকে, এখন হচ্ছে আমার সমস্ত কানেকশন যেহেতু শেষ, আমি তার দুটিকে বসিয়ে এটিকে আবার আগের মতো করে ফেলব। সেই দুটিকেও বসানো হয়ে গেল, এটাকেও লাগিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু রেডি। সো এখন ঝাঁকলেও লড়বে না। আর হচ্ছে এই হচ্ছে লাইটের পাওয়ার, আর এই হচ্ছে ফ্যান। দেখতে পাচ্ছেন বাতাসটাও কিন্তু বেশ চমৎকার। সো এখন হচ্ছে আমার নাটগুলোকে লাগালেই আমার কাজ কমপ্লিট। সো আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি নাটগুলো লাগানোর সময়। লাইটের সবগুলো এই যে স্ক্রুগুলো ছিল সেগুলো লাগানো কমপ্লিট। এখন আমার ফ্যান লাইট একদম ওকে, এখন আর কোনো রকম সমস্যা নেই। দেখুন আসার মারছি তারপরেও খুলে যাচ্ছে না, এবং লাইটও ওকে, ফ্যানও খুব ইজিলি খুব সুন্দরভাবে চলছে, কোনো রকম সমস্যা নেই। সো এই এখন কিন্তু আর থামছে না, সুন্দর মতো ঘুরছে। সো এই ছিল আজকের ভিডিও। এবং এই ফ্যান লাইটটির মূল্য হচ্ছে 200 টাকা। সো এটি আপনারা বিভিন্ন স্থানে পেয়ে যাবেন, অফলাইন কিংবা অনলাইন মার্কেটেও হয়তো পেয়ে যাবেন 200 টাকার আশেপাশে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।